আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামা ইকরাম, বিশেষ করে বাইতুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, আমারই ছাত্র, দীর্ঘদিন আমার কাছেও পড়েছে, আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, যার অক্লান্ত পরিশ্রমে মোটামুটি এলাকায় একটা শান্তির পরিবেশ যুবকদের ভিতরে ফিরে আসছে, যাদের প্রচেষ্টায় আজকে এই অজপাড়াগায়, এই গ্রামের ভিতরে আল্লাহর শুকর, যদিও ঢাকার সন্নিকটে আবদুল্লাহপুর এই কেরানীগঞ্জের একটা ঐতিহ্যবাহী জায়গা, ঠিক না বেটি? আল্লাহ, এই মাসুম বিল্লাহ, মুফতি মাসুম বিল্লাহ আমার অত্যন্ত প্রিয় ছাত্র, আমারই মাদ্রাসায় দীর্ঘদিন লেখাপড়া করেছে। আমি এত আনন্দিত, এত খুশি হয়েছি, বিশ্বাস করবেন না, যে আমার ছাত্র আজকে আপনাদের এলাকায় এত প্রিয়তা, বিশ্বস্ততা অর্জন করেছে যে বুকটা ভরে গেছে। বাজান, আল্লাহর দপ্তরে কোনো কিছু নিয়ে দাঁড়াইতে পারবো কিনা জানি না, তবে রব্বে কারিমের কাছে একটা ভরসা আছে। আমার এই রত্নগুলো, এই কোরআনের পাখিগুলো, এরা যদি মাপ পায়, হয়তো আমি গুনাহগার এই রসিলা মাপ পেয়ে যাব। আহম্মদ শফি সাহেব, আল্লাহর কুতুব, এমনই জীবন গঠন করছে রে বাবা, লক্ষ লক্ষ ছাত্র এবং তার রুহানি সন্তান। এক আহম্মদ শফি চলে গেছে, কোটি কোটি আহম্মদ শফির স্বপ্ন নিয়ে এখনো তার সন্তানেরা বেঁচে আছে। নাস্তিক মোরতাদেরা যদি মনে করে মুসলমান মনে হয় শেষ, বাংলাদেশে আহম্মদ শফি চলে গেছে, বাতিলরা যদি মনে করে মনে হয় এবারই শেষ, এরা তারা বুঝতে এবং করতে এবং এরা তারা বুঝতে ভুল করেছে। আহম্মদ শফি এমনই সন্তান রেখে গেছে যারা 24 ঘন্টা জীবন দিতে প্রস্তুত। থাকতে পারবেন? বাঁচতে পারবেন এই দুনিয়ায়? থাকার সিস্টেম আছে? এই দুনিয়া ছেড়ে যেতেই হবে বাবা। তো এই দুনিয়া ছাড়ার আগে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া ছাড়ার আগে একটা জিনিস সদা সর্বদা মনে রাখবেন, কে কেমনে গেলেন এটা মনে রাখবেন, ঠিক না বেঠিক? এই যে আমার সামনে আপনাদের পিছনেই কবরস্থান মসজিদ, এটা তাই না? হাজার হাজার শত শত মানুষ এই কবরে ঘুমিয়ে আছে। এই আবদুল্লাহপুর কদমপুরের ঐতিহ্যবাহী এটা কবরস্থান, কত মানুষ ঘুমিয়েছে বাবা। হয়তো এখানে যারা আমার সামনে বসে আছেন, কারো জনম দুঃখিনী মা এখানে শুয়ে আছে, কারো জনম দুঃখী বাবা শুয়ে আছে। বাজান, আমি একদিন আপনাদের মতো কবরে শুইব, আপনিও এই কবরে শুইবেন। পৃথিবীর যে প্রান্তেই যার মাটি হবে, ওইখানের মাটি যেখানে আপনাকে দাফন করা হবে, ওই জায়গার মাটি আপনার এই নাভিতে আছে। হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, পৃথিবীর যে প্রান্তে আপনার মাটি হবে, দাফন হবে, ওই জায়গার মাটি আপনার এই নাভিতে লাগানো আছে। আপনি ইচ্ছা করলেই কবরস্থানে শুইতে পারবেন না যদি এইখানের মাটি আপনার নাভিতে না থাকে। বাজান, আল্লাহর এক বান্দা এই কেরানীগঞ্জ বাড়ি, দেখেন আল্লাহর কি মহিমা। সে জীবনেও কল্পনা করে নাই সে মদিনায়, মক্কায় তার কবর হবে। ওমরায় গেছে, ওমরায় যাইবার পরে বিবি লয়ে গেছে। আপনারা চিনবেন, অতি তাড়াতাড়ি চিনে ফেলবেন নামটা বলার সাথে সাথে। এই যে কেরানীগঞ্জ কালীগঞ্জ একটা বাজার আছে না, বাজারের সভাপতি আতাউর রহমান ছিল, মুজিবুর রাজির ভাই, নাম শুনছেন? কথায় কথা এসে গেল, এই কালীগঞ্জ বড় মসজিদের সাথে বিশাল বড় মার্কেট আছে তার। বাজানরে বিবি নিয়ে ওমরায় গেল। ওমরায় যাইবার পরে আল্লাহর পাগল কোনোদিন কল্পনাও করে নাই তার কবরটা মক্কায় হবে। এ বাবা, বিবিরে বলে গেছে আমার কবর মনে হয় এই মক্কায় হয়ে যাবে। বিবি সাথে আছে, ঠিকই হোটেলের ভিতরে আল্লাহর বান্দা মারা গেল। খবর হয়ে গেছে মক্কায়, জীবনেও কল্পনা করে নাই মক্কায় তার কবর হবে।
আমি আল্লাহকে বলেছি, আল্লাহ জীবনে মৃত্যু তো একদিন হয়েই যাবে, মক্কা মদিনায় আমার দাফনের ব্যবস্থা করে দিবা। আজকে যারা আমার মাহফিলে হাজির হয়েছেন, আপনাদের জন্য দোয়া করে যাই গো বাবা, আপনার আমার কবরটা যেন মক্কা মদিনায় হয়। বিশ্বনবী বলেন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কবরস্থান। জান্নাতুল মুআল্লা কবরস্থানে ঘুমিয়ে আছে আমার প্রিয় নবীর বিবি মা খাদিজা। ঘুমিয়ে আছে হুজুরের দুইটা সন্তান বাবা, দুইটা ছেলে সন্তান ঘুমিয়ে আছে, আব্দুল্লাহ আর ইব্রাহিম, আব্দুল্লাহ আর তাহের। মারহাবা বলেন। আর এক রাওয়ায়াতে আসছে কাসেম আর তাহের আব্বা আব্দুল্লাহ। মা খাদিজা তাদের দুইজনকে দুই পাশে নিয়ে ঘুমিয়ে আছে। আমার বিশ্বনবী কিয়ামতের মাঠে বাজান সর্বপ্রথম এই বাচ্চা দুইটারে কোলে নিবে, কারণ এরা নাবালেগ অবস্থায় মারা গেছে কিয়ামতের আগে। হুজুরের তিনটা ছেলে প্রথম নবীর সামনে বসবে। এক নম্বরে হলো কাসেম, হুজুরের বড় ছেলের নাম, মারহাবা বলেন। দুই নম্বরে বাজান তাহের, যেটা মা খাদিজার গর্ভ থেকে এসছে। তিন নম্বর ইব্রাহিম, যিনি মারিয়া কিবতীর গর্ভ থেকে আসছে বাবা। এই তিনজন সন্তান নবীর সামনে দাঁড়ায় কাঁদবে আর বলবে, বাবা গো, আল্লাহকে বলেন না আপনার সাথে যেন প্রথম আমাদের জান্নাতের গাড়িতে উঠে দেয়। ও বাজান, এই তিনজন যখন নবীর সামনে জান্নাতের গাড়িতে উঠবে, আপনার আমার সন্তান যারা নাবালেগ অবস্থায় মারা গেছে তাদের পিছনে পিছনে তারাও ছুটবে। এই আরো জোরে কান। এই তিনজনের পিছনে দুনিয়ার সব নাবালেগ বাচ্চাগুলি ছুটবে। আমার নবী মেরাজের রাত্রে ইব্রাহিম খলিলের সাথে কথা বলতেছে। ইব্রাহিম খলিল আমার নবীর সালাম দিলেন, জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। জাতির পিতা ইব্রাহিম। হঠাৎ করে বিশ্বনবী ইব্রাহিম নবীর সাথে কথা বলতেছে, হঠাৎ করে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ইব্রাহিম নবীর কাছে মুখ দিয়া বাবা কি জানো তেলাওয়াত করে আবার চলিয়ে যায়। ছোট্ট ছোট বাচ্চারা 7 বছর, 8 বছর, 10 বছর, বালেক নাবালেক ছেলেরা ইব্রাহিম আলাইহিস সালামের মুখের সাথে মুখ দিয়া কি জানো ইব্রাহিম নবী তাদের কানে শিখায় দেয়, তারে সবক পড়ায় শিখাই দিয়া তারাও সবক দিয়ে চলে যায়। হঠাৎ করে আমার নবী জিজ্ঞেস করলেন, বাবা এই ছেলেগুলা কারা? বলে, হুজুর এই বাচ্চাগুলা তারা যাদের মা বাবা নিয়ত করেছিল কোরআনের হাফেজ বানাবে, অথবা যেই নবীর যেই কিতাব আছে ওই কিতাবের হাফেজ বানাবে। ওই বাচ্চাগুলি আমি ইব্রাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই গ্রন্থ আমি তাকে মুখস্থ করাই দিই। ইন দি মিন টাইমে দেখে হুজুরের দুইটা ছেলে ইব্রাহিম, কাসেম আর তাহের দুইজন চলে আসছে। আমার নবী পাগলের মতো ছুটিয়ে গেলেন তাদেরকে কোলে নিবেন। নবী হাত বাড়া দিছে, দৌড়াইয়া কোলে নিবেন। ইব্রাহিম নবী ইশারা দিয়া বলেন, না রে ও আল্লাহর হাবিব, না, এদেরকে আপনি হাত দিয়া ডিস্টার্ব করিয়েন না। এরা আসছে আপনার কোরআন মুখস্থ করার জন্য। আমি সকালবেলা এদেরকে কোরআন মুখস্থ করতে দিছি, তারা মুখস্থ করিয়া বাকিটুকু আমার শোনাইয়া গেল, বাকিটা আমি সবক দিয়া দিলাম। আপনার এই সন্তান দুটি কিয়ামতের মাঠে আপনার কোরআনের হাফেজ হইয়া উঠবে।
যেই সমস্ত মা বোনেরা আমার ওয়াজ শুনতেছেন, মা 1 কেজি 1.5 কেজি স্কুলে পড়াইয়া লাভ নাই গো মা। নবীর সন্তান ইব্রাহিমের সাথে, কাসেমের সাথে, আব্দুল্লাহর সাথে যদি আপনার সন্তানকে জান্নাতে গাড়িতে উঠাইতে চান, তাহলে মাদ্রাসায় দিয়ে মা কোরআনের হাফেজ বানাইয়া লাও। আজকাল মেয়েরা আছে ছেলেদেরকে 1 কেজি 1.5 কেজি স্কুলে পড়ানোর লেগে পাগল। হ্যাঁ, কথা কও না কা মুসলমান বলাও সেই রকম বল্টু মার্কা, বই ব্যাগ কান দিলে দৌড়ায়। মায় কয় স্কুলে যাবি না, চোখ ডলে আর কয় এত পড়া পারবো না। কথা কন না কেন? পোলা ক্লাস 5 পর্যন্ত পড়তে পড়তে বই এলো 32 খান, বই ওজনে পোলা থায় বেহা হইয়া। হ্যাঁ, কথা কও না কেন? আর মগির ঘরে মগি পোলারে আলিফ বা তাসা শিখায় না, এখন ডাইরেক্ট শিখায় ABCD। কয় খয়রাইটটা পড়া কেডা পড়ে, কয় কি কয় না। আমি আমার মা বোনদেরকে বলবো, আমার মা আমারে মাদ্রাসায় পড়ায়, খয়রাইতি পড়ায় নাই। আমার মা এমনই শিক্ষা দিছে আমারে, যায় নামাজে বয়ে বয়ে কানছে। আজকে আমার মার নামে 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি। কারো কাছ থেকে 20টা পয়সাও আমি নেই জায়গা কিনতে যাই। কন্যা বক্তারা ওয়াজের টাকা নিয়ে কি করে দেখে, এই যে চরাইল কদম, এই যে আপনার গেল কদমতলা, কি আব্দুল্লাপুর কদমপুর, আর আমারটা হলো কদমতুলি। চরাইল যায় দেখবেন ইলিয়াস রহমান জেহাদি মসজিদের জায়গার কিনিয়া 1 সপ্তাহের ভিতরে কাম ধরছি। 1,20,00,000 টাকা দিয়ে জায়গাও কিনছি, আবার এই মাসের 10 তারিখ কাম ধরছি, মসজিদের পিলার উঠে গেছে। 16 লাখ টাকায় গেছে গা, কারো কাছ থেকে 1 টাকাও নেই। কি মনে করলেন আপনি? হুজুরে খালি পরে ভাতে বাগুন দেয় না? বাজান রে কেন করছি গৌরব করি নাই বাবা, আল্লাহ শুকর আদায় করি। আমার জনম দুঃখিনী মা বলেছিল, ইলিয়াস রে বাবা, যদি কোনোদিন টাকার মালিক হও, তুমি একটা মসজিদ বানায়ো, তুমি আলেম হইও গো বাবা, আমি মা তোমার দুধের দাবি ছাড়িয়ে দিব। বাবাজান, আমার মা দুঃখিনী যদি আজকে বেঁচে থাকতো, মা তোমার সন্তান মসজিদ করতা যাবা, তুমি দেখলে বুকটা ভরে যাইত। কারে দেখাবো মনের কষ্ট বাবা, মা দুঃখিনী নাই আমার মতো মারায়া কাঁদে কয়জনাই, আমার মতো মারায়া কাঁদে কয়জনা, মায়ের মতো দরদি মা, মায়ের মতো দুঃখিনী মা এই জগতে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি ও কদমপুরের বাইরা, আব্দুল্লাহপুর কেরানীগঞ্জের বাইরা, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুরু হয়ে গেছে বাবা, আজকে 29 তারিখ অক্টোবরের। আর জীবনে এই রাত রবিউল আউয়াল মাস, এই জুমার রাত আর জীবনে পাবা কিনা জানি না। 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমি আমার আলেম ভাইদেরকে বলবো, আমরা অধিকাংশ গরিবের সন্তান গো বাবা। মা কোনোদিন পেটটা ভরে তোমার আমার মাদ্রাসায় দিয়ে পেটটা ভরে খায় নাই। মা পানের পয়সাটা, বাবা সুপারির পয়সাটা কাপড়ের আসলে বান্ধিয়া তোমার আমার জন্য জমা করে রাখছে।
স্কুল মাদ্রাসা কলেজের থেকে সপ্তাহে আসিয়া দেখছি মা তোমার আমার জন্য খাবার কিনা রাখছে। মাই খাবারগুলা কার জন্য রাখছো? বাবা তোমার লেগে রাইখে দিছি। বাবা তোমার ভাইরা খাইতে চাইছে, আমি খাইতে দেই নাই। ও আব্দুল্লাহপুর কদমপুরের ভাইরা, তোমার মা তো এই কবরস্থানে ঘুমায় রয়েছে। তোমার মা তোমার চোখের দিকে এখন ফেরেশতারা তাকায় রানিং ক্যামেরা ধরিয়া রাখছে। তোমার ভাই কান্তাছে, তুমিও এখন কানবা। রবিউল আউয়াল মাস জুমার রাত, এই 19শে অক্টোবর 29শে অক্টোবর আর জীবনে আসবে কিনা জানি না। যুবক, রবিউল আউয়াল মাসের আগামীকালকে যদি 12ই রবিউল আউয়াল এই রাত্রে আমার নবী দুনিয়া আসিয়া থাকে, এই রাতের দামটা শুধু এই রাতের জন্যই, এই মাসের দামটা শুধু এই রাতের জন্যই। বাবা শুধু দিলটাকে নরম করে কাঁদো আর বলো, মালিক আমার বাবাকে তুমি মাফ করবারি। নিজের হাতে বান্দা তুমি বানায়া। যুবকাই আমার সাথে বলো আর কাঁদো, নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো না। এ বাবা, কত লোক করুণায় মারা গেছে, বাবা তুমি বাইসে রয়েছো। করুণা এমন একটা গজব বাবা, জানা যায় কেউ যায় না। কাপড়ের কাপড়টা সরাইয়া নিজের বউ আপনারা দেখতে যায় না বাবা। যেই কবরস্থানে দাফন করো ওই কবরের পাশ দিয়ে কোনো মানুষ হাঁটে না। এমন কি বাবা, কবরটাও জিয়ারত করতে যায় না বাবা। কবরের কথা চিন্তা করো বাবা, এই যে চলে যায় বা সাদের বাড়ি থইয়া আর কোনোদিন ফিরে আইবা না বাবা। ও মা, আমি দেখছি মাদ্রাসায় শত শত মহিলারা জমা হয়ে গেছে। মারে ওই সাদের স্বর্ণ গহেনা দামি কাপড়টা তোমার শোকেসে থাইকে যাবে মা। সাদা 3 হানা কাপড় দিয়ে 5 খান কাপড় দিয়ে তোমার আমারে বিদায় দিব। কেমনে থাকবা ওই কবর বাজান ভাবসনি, আত্মীয় স্বজন কে হই পাশে পাইবানি। যুবকাই চোখের পানি ফেলাইয়া জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে বাবা। আজকে রবিউল আউয়ালের 12 তারিখ, এই রাতের কারণে এই মাসের দাম হয়েছে বাবা। ওই কবরে কেমনে থাকবা ভাবসনি, আল্লাহ ছাড়া কাউকে তুমি পাইবানি। বাজান রে, করোনার মধ্যে কত মানুষ মারা গেল, করোনার কত গজব বাবা এখনো দরজায় দরজায় হানা দেয়। ও আল্লাহর পাগলগুলি, নিজের গুনার কথা মনে করিয়া কান্দো আর বলো, আল্লাহ জীবনে আর গুনাহ করুম না। পিছনের কথা, পিছনের গুনাহ দাগি কইরা মাইরো না। পিছনের কথা মনে করাইয়া পিছনের গুনাহ অ্যাকাউন্টে রাইখা নিও না। ও বাবা, তুমি যদি আল্লাহকে বুঝাইয়া বলতে পারো বুঝানোর মতো, আমার মালিক তোমার 2 ঠোঁটের দিকে তাকায় আছে, তোমার 2 চোখের দিকে তাকায় আছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোর চোখের পানি যখন দেখবো বাকাত খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় যাদের চোখ দিয়া পানিগুলা অশ্রু প্রবাহিত হয়ে যায় রে বাবা। এ যুবক, স্বর্ণ গহেনা কত কিছু দেখো। ও মা 5 ভরি স্বর্ণ দিয়ে একটা হার বানাইছো, ও মা 1 লাখ টাকা দিয়ে একটা শাড়ি কিনছো গো মা, ও মা 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছো। আহারে, আজকে যখন তুমি কবরের বাসিন্দা হওয়ার জন্য রেডি হয়ে যাবা, ও মা তোমার কাপড় থেকে কেউ একটা কাপড় সুতা উঠাইয়া কবরে দিবে না। তোমার সব কিছু দুনিয়ায় থাকিয়া যাবে মা। চোখের পানি ফেলাইয়া কান্দো আর মালিকরে বুঝাইয়া বলো, ওই কবরে কেমনে কবর আযাব সহ্য করবা।
বাবা ডাইনে থেকে মাটিতে চাপ দিবে, বামে থেকে চাপ দিবে। ও বাবা উপরের দিকে তাকায় দেখবা বড় বড় বাঁশ দিয়া ফেরেশতারা চাপ দিবে রে বাবা। ও বাবা পুরা বডিটারে ফুটবলের মতো গোল করে ফেলাবে। কাফনের কাপড়টা টান দিয়া তোমার বডির থেকে খুলিয়া ফেলবে। যতই চিল্লাবা বাবা কাউরে পাইবা না, শুধু ডাইনে তাকাইবা কেউ নাই, বামে তাকাইবা কেউ নাই। আমার আল্লাহ সেই কথাই বারবার বলে বান্দারে, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। ও বান্দা, বান্দারে তুই কি জানোস আমার জাহান্নাম কত বড় ভয়ঙ্কর? আরে তোর বডিটারে সেকেন্ডের ভিতরে মোমের মতো গালায়া ফেলবে, আবার সেকেন্ডের ভিতরে হাড্ডির মধ্যে আমি আল্লাহ মাংসের ব্যবস্থা করব। আহারে কি যে আযাব তোর কবরে শুরু হবে। ও আমার বান্দা বান্দি, একটা কারণে তোর কবরটা ফুলের বাগান হয়ে যাবে। যদি তোর চোখ দিয়া 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া বলতে পারোস, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে কোনোদিন গুনাহ করব না। আবাজান আজকে 29 অক্টোবর, এই ইশারের নামাজের পরে আল্লাহকে একটা ডাক দাও গো বাবা। আল্লাহকে বলে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আজকে রাত্র শুরু হয়ে গেছে। আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম জীবনে আর গুনাহ করব না। আল্লাহ এই রাত্রে তোমার কাছে 2 হাত বাড়াই একটা ডাক দিছি, দেই জোরে আল্লাহকে একটা ডাক দেন তো বাবা, ডাক দেন। জোরে ডাক দে ভাই, জোরে একটা ডাক দে। আল্লাহ বলে জোরে একটা ডাক দে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলি তোমার আল্লাহ বলে ডাক দিছে। আহারে মার কাছে অন্যায় করে যদি একবার মা কইয়া ডাক দিতাম, মা আমারে তোমারে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুম্বন করে বলতো, বাজার দে আর কাদিসটা তোরে মাফ করে দিছি। বাবার কাছে যত অন্যায় করতাম, বাবা যদি বাবার পাও 2টা ধরে একটা কান্দন দিয়ে বলতাম, বাবা আর জীবনে অন্যায় করুম না, তুমি আমারে মাফ করে দাও। বাবা বুকের মধ্যে চাইবা ধরে বাবা মাফ করে দিয়া বলতো, যা তোরে মাফ করে দিলাম, আর অন্যায় করিস না বাবা। আমার আল্লাহ তো মায়ের চাইতে বাবার চাইতে দরদি। আল্লাহর যদি ডাক দিয়া বুঝাইয়া কইতে পারো, আল্লাহ তুমি অন্তর যাবি, গুনাহ করতে করতে চোখে পানি আসে না, আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আজকে তোমার ঘরে বইসা রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাত্রে তোমারে আল্লাহ বলে ডাক দিছি, চোখের পানি দিয়া তওবা করছি। আল্লাহ তুমি মাফ না করলে জুমার রাত্রে কে মাফ করবে? বাবা তুমি যদি আল্লাহরে সত্যিকারে তওবার নিয়াত করে ডাক দিতে পারো, আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ দেখো তোমার বান্দাগুলো তোমার ঘরে বসে সামনে বসে নীরবে কান্দে, জীবনেরা কোনোদিন এইভাবে কান্দে নাই। মনে মনে ভাবতা যে হুজুর এই যে শীতের মৌসুম আসতেছে, আমার নবীর মতো আমারও তো মা নাই, হুজুর আপনার মতো আমার মাও তো 12 বছর বয়সে 6 বছর বয়সে, হুজুর আমার মা আজকে দুনিয়ায় নাই রে। আমি ব্যবসা করতে গেলে বাংলাদেশের বাহিরে প্রবাসী হিসাবে গেলে মা আমার নিজের অলংকার বেচিয়া বিদেশ পাঠাইছে। আহারে আমি আমার মার মুখখানা বিদেশ থেকে ঘুরে আসি আর পাই নাই। হুজুর আমি আমার মায়ের হক আদায় করব কি দিয়া? ও বাবা তুমি তোমার মায়ের হক যদি আদায় করতে চাও, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে কও, আল্লাহ আমার জনম দুঃখিনী মায়ের কবরে মাইর না। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে কত কষ্ট করে আমাকে ভাই বোনকে লেখাপড়া করাইলো। বাবা উত্তর পাশের জমিটা দক্ষিণ পাশের জমিটা বিক্রি করিয়া আহারে আমার বিদেশ পাঠাইলা। বাবা
এমন বিদেশে তুমি পাঠাইলা, আমারে বিদেশ পাঠাইয়া তুমি আর এক বিদেশে চলিয়া গেলা, যেই দেশ থেকে কেউ কোনোদিন ভিসা লাগাইয়া গেলে আর কোনোদিন ফিরে আসে না। ও বাবা, পিছনেই তো কবরস্থান। ও বাবা, আমার মালিকরে তুমি ডাক দিয়া বলিও নিশি রাত্রে, আজকে রাত্রে অন্তত 3টায় উঠি আল্লাহকে ডাক দিয়া বইল, আল্লাহ তোমার নবী তো রাত 3টা 4টার সময় দুনিয়া ছিল এই রাত্রে, আল্লাহ রাতের খাতিরে আমার বাবা দুঃখ মিয়ারে মাফ করে দিও। ওই যে দেখো আমার বাবারা মসজিদের কোনায় বসে কান্দে, এই যে দেখো সামনে বসে হুজুররা উলামা একরাম কাঁদে। কারণ কেন কাঁদে জানো নি রে বাবা? ও বাবা, কেন কাঁদে জানো নি? এরা মায়ের পাগল, এরা বাবার পাগল। আব্দুল্লাহপুর বাজার থেকে দোকান করি আসিয়া দেখতো মা ঘরের দেওয়ালের সাথে পিঠ লাগাইয়া মা বইয়া রয়েছে। রাত 12টা বাজে, আমার পোলা দোকান থেকে কেন আসে না? আমার পোলা ঢাকা গেছি ব্যবসার কাজে, কেন 10টা বাজে কেন আসলো না? আহারে ওই মাছকে দুনিয়ায় নাই রে